সাঁতার একটি জীবন রক্ষাকারী কিন্তু দক্ষতা। এখন এই দক্ষতা যার ভিতরে আছে, এটা ব্যাপারটা কি, এই সাঁতার শেখার দক্ষতা কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগবে না, কিন্তু জীবনের এমন একটা সময় কাজে লাগবে যেটা কিন্তু জীবন রক্ষাকারী হিসেবে ব্যবহার হতে পারে। যার ফলে সাঁতার শেখা অবশ্যই প্রত্যেকটা মানুষের কাম্য, ছোটো থেকেই আমার মনে হয় এটা শেখা উচিত। এখন যে দ্বিতীয় প্রশ্নটি আপনি করলেন যে আমাদের সেই দক্ষতাটা অর্জনের সুযোগটা আমাদের এখন অ্যাভেলেবেল আছে কিনা, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সে দক্ষতা আমরা সঠিকভাবে গ্রহণ করতে শিখতে পারছি না, এটা আরোপণ করতে পারছি না। তার কারণ কি, আমাদের যেদিকেই তাকাই আমাদের যে পরিমাণ নদী নালা খালবিল ছিল সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, নব্যতা হারিয়ে যাচ্ছে, যে নদীর স্রোত সেটা হারিয়ে যাচ্ছে। যার ফলে আমার সন্তান কিংবা আপনার সন্তান, ওদের জন্য আমরা একটা সুস্থ পরিবেশ যেখানে সাঁতারের দক্ষতা অর্জন করতে পারে সেটা কিন্তু দিতে পারছি না। তারপরেও এখন আমরা নদীতে একটু নব্যতা পাচ্ছি, পানি পাচ্ছি, এবং আজকের যে আয়োজন, আশা করি আমার যেটা মনে হয় যে আমাদের ঝিনাইদহবাসীর জন্য একটা এই দক্ষতা অর্জন, এটা সম্পর্কে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ এই প্রোগ্রামের মাধ্যমে সেটা মনে হয় আসবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর একজন চিকিৎসক হিসেবে তো আমি মনে করি যে এটা একটা জীবন রক্ষাকারী দক্ষতা। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ আমার শৈশব একটু হলেও নদীর কাছাকাছি কেটেছে, যেটা বর্তমান প্রজন্ম আমাদের শহর কেন্দ্রিক যারা আছে তারা এই সুযোগটা থেকে বঞ্চিত। তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি আমার শৈশবে ফিরে গিয়েছি। আর আজকে যে উদ্যোগটি, আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো যেহেতু নদীমাতৃক দেশ আমাদের অনেক ক্ষেত্রে যাতায়াতের জন্য নদীকে ব্যবহার করতে হয়। আর শুধু তাই নয়, আমাদের বাড়ির পার্শ্ববর্তী অনেক জলাশয়ে অনেক দুর্ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে সাঁতার হচ্ছে জীবন রক্ষাকারী অন্যতম একটি দক্ষতা। আর আমাদের আজকে যে আয়োজন সেফ সুইমিং একাডেমি ঝিনাইদহ কর্তৃক, এই আয়োজনের কিন্তু মূল আজকে যে স্লোগানটা যে আপনার শিশুকে সাঁতার শেখান, পানিতে নিরাপদ রাখুন। হ্যাঁ, আমরা জানি জন্ম মৃত্যু সমস্ত কিছু সৃষ্টিকর্তার হাতে, তারপর অভিভাবক হিসেবে আমাদের যে সচেতনতার জায়গাটা বা আমরা একজন সমাজের সচেতন মানুষ হিসেবে আমাদের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমার পরিবারের বা আমার এলাকার যে শিশু আছে তাদেরকে অবশ্যই যেন আমরা সাঁতার উদ্বুদ্ধ করতে পারি, অন্তত পানিতে ডুবে কোনো শিশু বা কোনো ব্যক্তি যেন জীবন না হারান, এই আহ্বান সবার প্রতি থাকবে। ঝিনাইদহতে সাঁতার প্রসঙ্গে আসলে কিছু মানুষ একসাথে হয়ে কিছু মানুষদেরকে উৎসাহী করছি, তারই একটা প্রকাশ আজকের এই আয়োজন। সত্যি বলতে সরকারিভাবে আমাদের ঝিনাইদহতে সাঁতারের কোনো আয়োজন, কোনো সুইমিং পুল, কোনো কিছু এখানে প্রতিষ্ঠিত নেই। আমাদের এই শহরে কিছু সাদা মনের বিপ্লবী মানুষ আছেন যাদের উদ্যোগে আমাদের এই নদী কেন্দ্রিক বা ধোপাঘাটা খাল কেন্দ্রিক কিছু ভুটেরগাদি গ্রাম কেন্দ্রিক কিছু সাঁতারও তৈরি হয়েছে। এখান থেকে অনেকগুলো ছেলেমেয়েরা বিকেএসপিতে গেছে, তারা আজকে জাতীয় পর্যায়ে খেলছে। যে দূরপাল্লার সাঁতার 2024 যে সেফ সুইমিং অ্যাকাডেমির পক্ষ থেকে যেটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা এই মুহূর্তে শেষ হলো। আমাদের সামনে সুইমাররা বসে আছে, ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং আরও অনেকে, দুটা মেয়েও এই বড় দূরপাল্লার সাঁতারে অংশগ্রহণ করছে, তারাও ভালো রেজাল্ট করছে। যাই হোক, আমাদের মূল কথা যে সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা, এই দক্ষতাটা আমাদের ছেলেদের, সন্তানদের সবাইকেই শিখতে হবে। এই বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই আয়োজনটা আমরা করে থাকি প্রতি বছর। তাই আমরা পাশাপাশি যেটা আমরা বলতে পারবো যে হচ্ছে যে বাংলাদেশে প্রচুর মানুষ এই পানিতে ডুবে মারা যাচ্ছে। ঝিনাইদহ তো বহুত ঘটনা আছে, গত বছরের রিপোর্ট আমরা জানি, এবছরও জানি 100-200-র মতো ছেলে মেয়ে মারা গেছে পানিতে ডুবেই। তা সেই বিষয়টা সামনে আনার জন্যই আমাদের এই আয়োজন প্রত্যেক বছর হয়ে থাকে এবং আমরা নিজেরাও কাজ করে থাকি। এই নদীটাও শুকায়ে যাচ্ছে, নদীটাকেও আরও আমরা যেন উজ্জীবিত করতে পারি, মানে আমাদের নবগঙ্গা নদী, এই নদীটার প্রবাহ নাই, সেটাও যেন সামনে এগিয়ে আসে। এই জন্য এই নদীতে আমরা প্রত্যেক বছর সাঁতারের আয়োজন করে থাকি। তো যাই হোক, আমাদের কথা, সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা। নদীমাতৃক বাংলাদেশে সাঁতার না জানা একটি অভিশাপ, তাই আমাদের সন্তানদের সাঁতার শেখানো হোক এবং তাদের পানি থেকে নিরাপদ রাখি, এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল বক্তব্য।